প্রতি বছর জিলহজ মাসের ১০ম দিনে মুসলিম বিশ্বে উদযাপিত হয় ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিন কেবল আনন্দের নয়, বরং কোরবানির ত্যাগ ও আত্মশুদ্ধির অপূর্ব মিলন বিন্দু। একই সময় আসে হজের মৌসুম। লাখো ধর্মপ্রাণ মানুষ হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আরবি শব্দ ঈদ, অর্থাৎ যা নিয়মিত ফিরে আসে। ইসলামে বছরে মাত্র দুটি ঈদের বিধান দেওয়া হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুটি উৎসব ইসলামের 5টি স্তম্ভের দুটি গুরুত্বপূর্ণ উপাদান রোজা ও হজের সাথে সংযুক্ত। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। পবিত্র ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে তাকবীর, ঈদের নামাজ, কোরবানি ও আনন্দ ভাগাভাগি। তাকবীর আরাফার দিন ফজর থেকে তাশরিকের শেষ দিন অর্থাৎ জিলহজের 13তম দিন পর্যন্ত ঘরে বাইরে মসজিদে ও বাজারে তাকবীর ধ্বনিত হয়। ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। এটি 2 রাকাত, যেখানে প্রথম রাকাতে 3টি ও দ্বিতীয় রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর দিতে হয়। এজন্য আজান বা ইকামতের প্রয়োজন নেই। নামাজের পর খুতবা দেওয়া হয়, যা শোনা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী নামাজে যাওয়ার পথে এক রাস্তা ও ফেরার পথে অন্য রাস্তা ব্যবহার করা উত্তম। কোরবানি পবিত্র ঈদুল আজহার অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা। এটি সুন্নতে মুআক্কাদা। কোরবানির জন্য উট, গরু, ছাগল বা ভেড়া নির্দিষ্ট বয়স ও শারীরিক শর্ত পূরণ করতে হবে। কোরবানির সময় ঈদের নামাজের পর থেকে তাশরিকের শেষ দিন পর্যন্ত কোরবানির মাংস 3 ভাগে ভাগ করে নিজে খাওয়া, আত্মীয়দের মধ্যে বিতরণ ও গরিব দুঃখীদের দান করা সুন্নাহ। আনন্দ ও শুভেচ্ছা বিনিময়। ঈদের দিন আনন্দ প্রকাশ, নতুন পোশাক পরা, আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করা ও শুভেচ্ছা বিনিময় করা ইসলামের শিক্ষা। সাহাবীরা ঈদের দিন একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমাদের থেকে কবুল করুন। এই শুভেচ্ছা সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করে।